মুসলমান ফুটবলারদের পাশে ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। ইপিএলে ইফতারের বিরতিতে 4 ফুটবলারকে দর্শকরা অসম্মান জানানোর ক্ষোভ প্রকাশ করেছেন সিটিজেন কোচ। প্রিমিয়ার লিগের লিডস ম্যান সিটি ম্যাচে ঘটেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। রোজাদার শিশুদের আগলে রেখে দর্শকদের কড়া সমালোচনা করেছেন গার্দিওলা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ইংলিশ লিগ, তাই ওয়েস্ট ইয়র্কশায়ারের ম্যাচের 13 মিনিটে খেলা থামিয়ে দিয়েছিলেন রেফারি। এ সময়ে রোজা ভাঙেন ম্যান সিটির 3 মুসলিম ফুটবলার রায়ান শেরকি, ওমর মারমুশ ও রায়ান আইত নুরি। সাইড বেঞ্চে থাকা আরেক মুসলিম আব্দু কদিরও একসাথে ইফতারে অংশ নিয়েছিলেন। 1 মিনিটের কম সময়ের বিরতি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে কেন, কি কারণে খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তারপরও উত্তপ্ত অ্যালেন রোড স্টেডিয়ামের গ্যালারি। ইফতারের জন্য দেয়া স্বল্প বিরতি মানতে নারাজ দর্শকদের একাংশ। গ্যালারি থেকে ভেসে আসে দুয়ধ্বনি। তাই লিডসের বিপক্ষে ম্যাচ জিতেও ক্ষোভ প্রকাশ করতে ভুলেননি কোচ পেপ গার্দিওলা। এখন তো আধুনিক বিশ্ব, তাই না? আজ কি ঘটেছে আপনারা দেখেছেন। ধর্ম ও বৈচিত্র্যকে সম্মান জানানোই মূল কথা। ইপিএল বলেছে রোজাদার ফুটবলাররা ইফতারের জন্য 1-2 মিনিট সময় নিতে পারবেন। যেমনটা হওয়া উচিত ছিল তেমনটাই হয়েছে। হতাশা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী সংস্থা কিক ইট আউট। সংস্থাটি জানায়, রোজাদার ফুটবলারদের রোজা ভাঙার অনুমতি দেওয়ার জন্য খেলা সাময়িক বন্ধ রাখা এখন স্বীকৃত প্রটোকল। 2021 সাল থেকে প্রিমিয়ার লিগে ইফতারের সময় সাময়িক বিরতির নিয়ম চালু হয়। তারপরও ম্যান সিটি লিডস ইউনাইটেড ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনায় নতুন করে ভাবতে হবে ইপিএলকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24।